সিরাজগঞ্জে ব্যাপকভাবে চাষ হচ্ছে আনারকলি। পুষ্টিগুণে সমৃদ্ধ এই ফলের চাষ করে ভালো লাভ পাচ্ছেন স্থানীয় কৃষকরা। এবং এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মুস্তাফা রুবেল। রুবেল, শুভ সকাল। শুভ সকাল রুবেল। শুভ সকাল রাব্বি এবং মিমি, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সিরাজগঞ্জ একটি কৃষি নির্ভরশীল জেলা। এই জেলায় কিন্তু সবচেয়ে কৃষি নির্ভরশীল এবং প্রচুর পরিমাণে কিন্তু এখানে বিদেশি ফল যেগুলো সেগুলো এখানে চাষ হয়ে থাকে। একই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কিন্তু এখন আনারকলি চাষ করা হচ্ছে। বিদেশি এই আনারকলি ফলটি কিন্তু এখন চাষ করে অনেকটা স্বাবলম্বী হচ্ছে অঞ্চলের কৃষকরা। দেখানোর চেষ্টা করি, পুরো জমি জুড়েই কিন্তু আসলে আনারকলি চাষ করেছেন একজন কৃষক। তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ মূলত বিদেশি যে ফলগুলো রয়েছে সেগুলোই সবসময় ব্যতিক্রমধর্মী যে ফলগুলো সেগুলো তিনি চাষ করে থাকেন এবং অনেকটা সফলতা তিনি অর্জন করেছেন। এই আনারকলি চাষ করে কিন্তু তার ব্যাপক সফলতা অর্জন হয়েছে। অর্থাৎ পুরো বাগান জুড়েই দেখতে পারবেন ধরে আছে সেই আনারকলিগুলো। দেখতে কিন্তু অনেকটা সুন্দর, খেতেও অনেকটা সুস্বাদু। এরা কিন্তু আসলে বিশেষ করে রাজধানী সহ চট্টগ্রাম এবং বড় বড় যে শহরগুলোতে সেখানে ব্যাপক চাহিদা থাকায় কিন্তু সিরাজগঞ্জের এই ফলের চাষ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। কথা বলবো মূলত যিনি এই ফলটি চাষ করেছেন তার সাথে। দীর্ঘদিন যাবত তো আসলে আপনি এই বিভিন্ন সময় বিভিন্ন রকম বিদেশি ফল আপনি চাষ করেন না, আপনি ব্যতিক্রমধর্মী আপনি ফল চাষ করে থাকেন। এই আনারকলিটি মূলত কত বছর চাষ করছেন, লাভ কেমন পাচ্ছেন, সব মিলে কত বিঘা চাষ করেছেন? গত বছর করছিলাম 10 ডিসিমাল জায়গায়, এটা খুব ভালো। পরে কাটিং কলম করলাম, কলম করে 44 শতক জমি গাড়ছি, 300 মতন গাছ গাড়ছি। প্রথম আগে চাষ করার উদ্যোগ নিলাম, যে কৃষি অফিসার কাছে গেলাম, বললো যে করেন, খুব ভালো। পরে 44 শতক জমিতে আমি গাছ করলাম, 300 গাছ গাড়ছি, খুব ভালো ফলন। আমার 1,10-12 হাজার টাকা খরচ হয়েছে। এখন আমি তাতে 6 লাখ 6.5 লাখ টাকার মতন বিক্রি করছি। আরও ফল গাছে আছে, আরও কিছু বিক্রি করবো। চারা বানাচ্ছি 5,000 চারা বানাচ্ছি, 200 টাকা পিস বিক্রি করতেছি। কি ভালো, হ্যাঁ ভালো, খুবই ভালো আবাদ। খুবই একটা কৃষক যদি 1 বিঘা জমি থাকে, কলিবারে লস হবে না, বছরে অনেক লাভ করতে পারবে। কেজিতে কয় পিস হয় এগুলো? কেজিতে 10 থেকে 12টা কেজি হয়। আর একবার ছোট হলিবারে 13-14টা 15টা হয়। আর বড় সাইজের ফল হলে 10টা-12টা কেজি হয়। ধন্যবাদ। আপনি একটু কথা বলতে চাচ্ছেন কৃষি কর্মকর্তা যিনি রয়েছেন তার সাথে। এই যে আপনার উপজেলাতে আসলে এই ধরনের সবসময় একটু ব্যতিক্রমধর্মী কিছু চাষ হয়ে থাকে এবং সেই চাষটা মূলত আপনি সবসময় সারা জাগিয়ে তোলেন। এই যে আপনার এখানে আনারকলি চাষ হচ্ছে, এই আনারকলি চাষে কৃষকের উৎসাহ কেমন দেখছেন, দাম কেমন পাচ্ছে, সব মিলিয়ে আরও যারা চাষ করতে চাচ্ছে তাদের কীভাবে আপনি উৎসাহিত করছেন? যে জহুরুল কাকার দেখে এখন যারা আছে শিক্ষিত তরুণ যারা আছে তারাও কিন্তু বেশ আগ্রহী হয়ে উঠেছেন, যেহেতু ফিল্ড ক্রপের চেয়ে এই ক্রপের লাভ বেশি, কস্ট বেনিফিট রেশিও অনেক হাই এবং খুবই মিনিমাম আপনার খরচ, আপনার ইন্টারকালচার অপারেশনও খরচ খুবই কম, কিন্তু লাভটা অনেক বেশি। এজন্য আশেপাশে যারা আছেন এবং আপনাদের মাধ্যমে এবং বিভিন্ন প্রচারের মাধ্যমে কিন্তু প্রচুর উৎসাহী লোকজন আমাদের অফিসে যোগাযোগ করতেছেন এবং জহুরুল চাচার সঙ্গে কিন্তু রেগুলার যোগাযোগ রাখতেছেন। আমরা চাচ্ছি যে ফিল্ড ক্রপের পাশাপাশি আমাদের এই হর্টিকালচার ক্রপগুলো আরও বৃদ্ধি পাক এবং নতুন যারা উদ্যোক্তা আছে তারাও ধীরে ধীরে কৃষির সাথে সম্পৃক্ত হয়ে আমাদের কৃষিকে সমৃদ্ধ করুক। অবশ্যই আমরা চাচ্ছি। মূলত এখানে তো এই মাঠ পর্যায়ে যেহেতু আপনি উপসহকারী হিসেবে কাজ করছেন, এই যে জহুরুল কাকার পাশাপাশি অন্য কৃষকরা কি বলছেন, তারা এই চাষে কত আগ্রহ প্রকাশ করছেন? ধন্যবাদ। আসলে ফলটি অনেক সুস্বাদু এবং লোভনীয়, আর বিশেষ করে এর লাভ অধিক লাভজনক হতে আশেপাশের যত কৃষক আছে তারা এটা করতে অনেক আগ্রহ এবং অনেকেই করতে যাচ্ছে এবং চাচার থেকে অনেকেই চারা ক্রয় করছেন। তারাও আগামীতে সামনের বছর এই ফল করবে আর কি। ধন্যবাদ। আপনার বাবা তো চাষ করেছেন, বাবার দেখা দেখি আপনি চাষ করবেন কিনা? জি, আমি অলরেডি মনে করেন যে 25 শতক জমিতে লাগাইছি। ওই জমিতে আমার ভারত সুন্দরী কুল আছে, আমি কুল গাছের ভিতরে লাগাইছি আর কি। এই ফলটা আসলে মূলত পাহাড়ি অঞ্চল, গাছগাছালি যেখানে থাকে সেখানে ফলটা মানে বেশি ভালো ধরে আর কি, সেই জন্য আমি ওই কুল গাছের ভিতরে আর কি ফলের চারা লাগাইছি। জি জি। এই যে কৃষক জহুরুল কাকা যে ফলটা লাগিয়েছে, অর্থাৎ এই আনারকলি, এটা কিন্তু একসময় বিদেশি ফল ছিল, আমরা আগে দেখতাম না, এখন এই বাংলাদেশে এসেছে। কৃষকদের মাঝে আরো বেশি বিস্তার করার জন্য কি করা উচিত বলে মনে করছেন? আমি মনে করি যে কৃষকদের মাঝে আমরা যদি এটাকে কিছু ট্রেনিংয়ের মাধ্যমে, যে ট্রেনিংয়ে যখন কৃষক যায় তখন আমরা যদি ট্রেনিং সেন্টারে যদি বলে দিই যে আপনারা এই আনারকলি চাষ করেন, তাহলে দেখা যাবে যে তারা উদ্বুদ্ধ হয়ে অনেক কৃষক এর দিকে আরও লাভবান হবে। ধন্যবাদ আপনাকে। এই যে কৃষককে লাভবান করতে হলে সবসময় বিদেশি ফল, ভিন্ন রকম ফল আপনার চাষে আগ্রহ প্রকাশ করে থাকেন। এইখানকার যে ফলগুলো দেখছেন, এইগুলোকে আরও বিস্তার করানোর জন্য কি করা উচিত মনে করছেন সারা দেশ জুড়ে?
ধন্যবাদ যমুনা টিভিকে। যেরকম কৃষকের কারিগরি সহযোগিতার মাধ্যমে হাতে কলমে আমরা কারিগরি টেকনিক দিয়ে মানে দিয়ে থাকি, প্রশিক্ষণ দিয়ে থাকি। প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে দেখা যায় যে কৃষক সুন্দরভাবে সে ফলটা চারাটা লাগায়। চারাটা লাগানোর পরে দেখা যায় যে কীভাবে জৈব সার, কীভাবে রাসায়নিক সার দিতে হয় সেটা আমরা পরামর্শ দিয়ে থাকি এবং কৃষি বিভাগের সার্বিক তত্ত্বাবধানে আমরা উপসাগরের কৃষি অফিসাররা সার্বিকভাবে কৃষককে পরামর্শ দিয়ে আসছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসলে আপনাদের এই সহযোগিতা পেলে আসলে কিন্তু অবশ্যই কৃষকরা এগিয়ে যাবে এবং সবকিছু মিলে কিন্তু দেখতে পারবেন যে এই যে ফুলগুলো প্রতিটি গাছের এতে কিন্তু ফুল চলে এসেছে, অর্থাৎ এই ফুল থেকে কিন্তু মূলত এই ফলটি হয়ে থাকে এবং এই ফল কিন্তু ধীরে ধীরে ব্যাপক চাহিদা পাচ্ছে আমাদের সিরাজগঞ্জ সহ সারা দেশ জুড়েই। আসলে এই বিশেষ করে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে এই যে ফলগুলো দীর্ঘদিন যাবৎ কিন্তু আসলে বিদেশি যে ফলগুলো রয়েছে সেই ফলগুলোর পাশাপাশি দেশি ফলগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে চাষ হয়ে থাকে আমাদের এই সিরাজগঞ্জ উল্লাপাড়াতে। বিশেষ করে এই বিদেশি ফলগুলো চাষ করতে পেরে কিন্তু ব্যাপক লাভবান হয় এখানকার কৃষকরা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারবেন যে আসলে এই ফলটি চাষ করতে খুব যে একটি কৃষককে মানে কষ্ট করতে হয় তা কিন্তু নয়। যদি একটু ছোট্ট অল্প একটু পরিশ্রমী কিন্তু আসলে ব্যাপক লাভবান হতে পারে কৃষক, যেমন জহুর কাকা তিনি লাভবান হয়েছেন। প্রিয় দর্শক, আপনার বাড়িতে আশেপাশে অনেক জায়গা ফাঁকা পড়ে আছে, সেখানে যদি আপনি জহুর কাকার মতো এরকম আনারকলি চাষ করেন তাহলে কিন্তু আপনি একসময় ব্যাপক লাভবান হবেন এবং আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, বেকারত্ব দূর হবে। কিন্তু এমনটাই কিন্তু মনে করছেন এখানকার কৃষি বিভাগ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রুবেল, আপনাকে অনেক ধন্যবাদ।